নমস্কার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের ট্রিপল এ টিভিতে আরও একবার স্বাগত জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করছি। দেখুন, দেশ বিদেশের তথা সমগ্র পৃথিবীর মানুষের মধ্যে একটা আতঙ্ক বা একটা দুর্যোগের মেঘ হয়তো সাময়িক সরে গেছিল, কিন্তু তার পরবর্তী কাল থেকেই আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে বারুদের ঘনঘটা। অনেকের মনে প্রশ্ন, যুদ্ধ কি আদৌ হবে? যুদ্ধ তো হচ্ছেই। আবার কেউ বুঝতে পারছে হ্যাঁ যুদ্ধ হচ্ছে, কিন্তু দেখুন এই যুদ্ধের পরিস্থিতি বা পরিসর কি হতে পারে সে বিষয়ে আমি আমার গবেষণা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, আমরা বিশ্বযুদ্ধ বলে একটা কথা টিভির পর্দায় দেখতে পেয়েছি, বা আপনারাও দেখে থাকবেন বা দেখেছেন। তো বিশ্বযুদ্ধ কথার অর্থ বিশ্বে যুদ্ধ। বিশ্বে যুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধ। বিশ্ব কথার অর্থ পৃথিবী, পৃথিবীতে যুদ্ধ। এই পৃথিবীতে যুদ্ধ কি চলছে? হ্যাঁ দর্শক বন্ধু, চলছে। শ্রোতা বন্ধু, অবশ্যই চলছে। কিভাবে আপনারা বুঝতে পারবেন? আমার চিন্তা ভাবনাটা আপনাদের মধ্যে একটু ঘোরাফেরা করান, অবশ্যই বুঝতে পারবেন। বিশ্বের যুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধ, এটা ধরে নিন আর্মেনিয়া, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, প্যালেস্তাইন, ইরান, আমেরিকা, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের সঙ্গে যে ইন্ডিয়ার যে বাকবিতণ্ডা, এছাড়া বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের অস্ত্র কেনাবেচা, বিভিন্ন চুক্তি, শুল্ক যুদ্ধ, বিভিন্ন স্যাংশন আরোপ, এই জিনিসগুলো চলতেই রয়েছে। বিভিন্ন জোট সংগঠন এক হচ্ছে, কোনো সংগঠন মধ্যে কিছু ফাটল লাগছে, কোনো সংগঠন আরো মজবুত হচ্ছে, অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক টানাপোড়েন, বিভিন্ন দেশের ইকোনমির মধ্যে আপস অ্যান্ড ডাউন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে চলমান পরিস্থিতি আমরা সকলেই বুঝতে পারছি। তো প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেভাবে হয়েছিল, যদি আমরা সেটার দিকে চোখ রাখি, তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে হবে, এটাই স্বাভাবিক। দেখুন, একই সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যদি যুদ্ধ আরম্ভ হয়, তার পৃথিবীতে এক করুণ পরিণতি দেখা যাবে। পৃথিবীতে অবশিষ্ট কি থাকবে সেটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়াবে। তাই বর্তমান পরিসরের যে বিশ্বযুদ্ধ বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিভিন্ন কৌশলে এই যুদ্ধগুলো সংগঠিত হবে এবং চলবে। এর মধ্যে দিয়ে মানবজাতি বিভিন্ন প্রকার ওঠাপড়া, দুর্যোগ, দুর্বিপাক এর মধ্যে দিয়ে অগ্রসর হয়ে চলবে। তো প্রত্যেকেরই ওষ্ঠাগত প্রাণ, দুর্বিষহ জীবনযাত্রা, এটা শোনা যাচ্ছে। তবে কিছু লোক যারা হয়তো বিভিন্ন চাকরি বা বিভিন্নভাবে প্রতিনিয়ত অর্থ রোজগারের একটা ভালো সোর্স আছে, তারা হয়তো বিষয়টা উপলব্ধি করতে পারছে না। এছাড়া যারা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, বড় ব্যবসা বাণিজ্য, প্রত্যেকেই কিন্তু বেশ কিছু আপস অ্যান্ড ডাউন লক্ষ্য করতে পারবেন। তো বিশ্বযুদ্ধ কিন্তু চলছে। এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এটাকে বিরতির বা থামানোর জন্য বেশ কিছু দফায় শান্তি আলোচনা করা হয়েছে, কিন্তু শান্তি আলোচনায় আশানুরূপ কোনো ফল হয়নি। তো শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটা
বাস্তবিক সময় জানে। তাই সময়চক্রের গণনায় আমার চোখে বিশ্বযুদ্ধই সংগঠিত হতে দেখতে পাচ্ছি। কিন্তু এই বিশ্বযুদ্ধ যে ধরন, এটা সম্পূর্ণ আলাদা। এক কথায় আমার নজরে এবং ক্যালকুলেশনে যে যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা ভার্সেস চায়না, অর্থাৎ ইউরোপ আর এশিয়ার মধ্যে এক চরম টানাপোড়েন বা অস্থিরতা। এই ক্ষমতা দখলের লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তারপর থেকেই তিনি মরণপণ চেষ্টা করে আবারও কিন্তু ক্ষমতা ফিরে পেয়েছেন। তো ক্ষমতা ফিরে পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের যে নীতি বা কার্যকলাপ আমরা সকলেই লক্ষ্য করছি বা আপনারা দেখতে পাচ্ছেন। অপরপক্ষে ভেনেজুয়েলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গোটা বিশ্বের বিশেষ কোনো দেশ কিছু নিন্দা করলেও এর পক্ষে কোনো রকম পদক্ষেপ নেওয়ার সাহস দেখায়নি বা সাহস দেখানোর পরিস্থিতি তৈরি হয়নি। ফল যেটা হওয়ার হচ্ছে। তো আমেরিকার সাথে ইন্ডিয়ার যে ট্যারিফ ওয়ার চলছে, ট্যারিফ যুদ্ধ, শুল্ক যুদ্ধ, এটা কি যুদ্ধ নয়? আজকে দ্রব্যমূল্যটা দেখুন। এই দ্রব্যমূল্য নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করে একটা দেশের পর দোষারোপ কিন্তু কেউ করবেন না। আমি সেই দোষারোপের কথা বলছি না। সমগ্র বিশ্বের টালমাটাল পরিস্থিতি থেকে ইকোনমির মধ্যে একটা অদ্ভুত আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এই প্রত্যেকটি দেশের ইকোনমিতেই এই পরিস্থিতি কম বেশি আছে বলে আমার মনে হয়। যে সমস্ত দেশের জনসংখ্যা যথেষ্ট বেশি, সেই সব দেশে এর কুপ্রভাব বেশি লক্ষ্য করা যাবে। তো দর্শক এবং শ্রোতা বন্ধুদের একটা কথাই বলবো, আর আপনারা আপনাদের সমস্ত কাজকর্ম সঠিকভাবে করুন, প্রয়োজনীয় ব্যয় করুন এবং সঞ্চয়ে যত্নবান হন। সঞ্চয় কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য অবশ্যই অপরিহার্য হাতিয়ার।